ফুলসিরাতর ফুল বাড়াইব তখন প্রশ্ন করবো এবারে লাগি আমি তো দুনিয়ার জমিনের মাঝে তেমন কোন বালা কাম করছি না, আল্লাহ তোমার নাফরমানি করছি। দুনিয়ার জমিনের মাঝে যখন থাকছি তখন তোমার নাফরমানি করছি, তোমার হুকুম মানছি না, তোমার নিষেধ মানছি না, তোমার আদেশ মানছি না। এবারে লাহি আজকে ফুলসিরাতর ফুল আমি পাপিষ্ট কেমনে পার হইলাম? তখন ফেরেশতা আল্লাহ জবাব দিলাম, এ আল্লাহর বান্দা, তুমি যে রাত্র গভীর রাত্রে গুনার উপরে শর্মিন্দা হইয়া অনুতপ্ত হইয়া 2 ফুটা চকুর পানি ছাড়িয়া আল্লাহর দরবার খান্দিসলাই রে, তোমার এই 2 ফুটা চকুর পানির বদৌলতে আল্লাহ আজকে তোমারে ফুলসিরাতর ফুল পার করবার সুযোগ দিলাইলা। ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো গফফার বলো। ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো গফফার। আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার বলো, আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার। আল্লাহরে ডাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি ঘুমাই গেছেন? যাও, আমরা গুনাহগার আল্লাহ গুনাহগার হকলে মিলিয়া কই নাই ভালো লাগে না। যাও, আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার বলো, আমরা গুনাহগার আল্লাহ। ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো গফফার। আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে। কিয়ামতেরই ময়দানেতে হিসাব নিও না, ও মওলা বাম হাতেতে আমল নামা তুইলা দিও না। তুমি গফুর গফফার, তুমি গফুর গফফার, ডাকি বারে বার বলো, আমরা গুনাহগার আল্লাহ ডাকি এবার, আমরা গুনাহগার আল্লাহ। আজকে যদি আমরা তাকওয়ার রাস্তা অবলম্বন করতাম, আজকে যদি আমরা আল্লাহরে ভয় পাইতাম, আল্লাহরে ডরাইতাম, তাইলে আমরার জিন্দেগিটা অন্যরকম হইতো। আমরার জিন্দেগির মাঝে আল্লাহর রহমত বর্ষিত হইতো, আমরা আল্লাহর দয়ার চাদরের নিচে থাকতাম। কিন্তু আজকে এখানে আমার জীবনের মাঝে এত অশান্তি, এখানে আমার এত অভাব, এখানে আমার মানসিক শান্তি নাই, এখানে আমার জিল্লতির জিন্দেগি। কারণ বন্দারে ইমান থাকি ওরার কারণে, ইমানের রাস্তা থাকি ওরার কারণে, তাকওয়ার রাস্তা থাকি ওরার কারণে তোমার জিল্লতিরে তুমি নিজে ডাকিয়া ডাকিয়া তোমার জীবন ওর মাঝে আনছো। কারণ যে বন্দা তাকওয়া হাসিল করি লাইব, এ বন্দা দামি হয়ে যাব। উদাহরণ দেখো, হযরত শাহজালাল মুজাররাদে আমানি রাহমাতুল্লাহি আলাইহি, যে ব্যক্তি লাগি তার মা তাই না তো কোন এক মায়ের সন্তান, কোন এক মায়ের গর্ভতা কি তাই না তো দুনিয়ার জমিনটা কি তো শিবাঞ্চন, তাই না তো দুনিয়ার জমিনের মাঝে তো শিবাঞ্চন কোন এক মায়ের গর্ভতা কি। আমার বয়স তো হযরতে শাহজালাল মুজাররাদি আপনিও পার করলা, আমার বয়স তো হযরতে শাহপরান রাহমাতুল্লাহি আলাইহি পার করলা। তাইলে রাত তো দামি খেনে খেনে সুরমা নদীর পানি হযরতে শাহজালালের তাকবীরের ধ্বনিতে স্থির হয়ে গেল। সেখানে হযরতে শাহজালাল মুজাররাদে আমানির তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দর বিল্ডিং ভাঙ্গিয়া পড়ি গেল। সেখানে হযরতে শাহপরানের
দিলর লগে মোরা কবুতর পালক তাকিয়া হাজার হাজার কবুতরের জন্ম হইল। এরাও তো কোনো মানুষ, শাহজালাল তো মানুষ, আমিও তো মানুষ, তাইলে এরাও কথা কেন আল্লাহর সৃষ্টি কুল কায়নাতে গুনে কেন শাহজালালের কথা পানিয়ে গুনে? আমি যদি পানির মাঝে যাই, পানির মাঝে হাঁটার চেষ্টা করি, আমি তো ডুবি যাইমু, আমি তো ডুবি যাইমু। আমি যদি মোরা পালক দিয়ে ইটা মারি, আমার পালকের ইটার লগে তো কোনো কবুতরের জন্ম হইতো নাই, কোনো প্রাণ ফিরিয়া পাইতো নাই। কেনে তারার কথাবার্তা আল্লাহর সৃষ্টি কুল কায়নাতে কেনে গুনে? কারণ তারা তাকওয়ার রাস্তা হাসিল করার কারণে, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় দেওয়ার কারণে তারার আল্লাহর গোটা কুল কায়নাতে আল্লাহ তারার গোলাম বানাইয়া দিলাইছে। আমি যদি চিঠি লেখি কোনো একটা জড় বস্তুর দিকে, কোনো একটা প্রাণীর দিকে, আমার চিঠির উত্তরে বা কিংবা আমার চিঠি দেওয়ার কারণে ওই প্রাণীটা কোনো উত্তর দিবে না, কিংবা ওই প্রাণীটা কোনো কথা বলবে না, কোনো জবাব আসবে না। কিন্তু ওমর ইবনুল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশরের গভর্নর হইলা, নীল নদে পানি দিত, ওই সময় একটা রমণীরে জবাই করিয়া তার রক্ত নীল নদে দেওয়া হইতো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই খবর পাইলেন, নীল নদরে উদ্দেশ্য করিয়া একটা চিঠি লেখলা। নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হইয়া থাকো, তাইলে তোমারে কোনো কুমারীর রক্ত দেওয়া লাগতো নাই। আর তুমি যদি নিজের ইচ্ছায় প্রবাহিত হইয়া থাকো, তাইলে তোমার একজন কুমারীর রক্ত দেওয়া লাগবো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দিতে দেরি হইল, আজ পর্যন্ত নীল নদের পানি প্রবাহমান লইয়া গেল। তারার কথা খেনে পানিয়ে শুনে, খেনে আল্লাহর সৃষ্টি কুল কায়নাতে শুনে, তারার কথা খেনে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র শুনে। কারণ যারা নিজের জীবনটারে আল্লাহর রাস্তায় পরিচালনা করি লাইছে, তারা নিজের অন্তরের মাঝে আল্লাহর ভয় ঢুকাই লাইছে, এই সমস্ত মানুষের দাম রে আল্লাহ বাড়াইয়া দিলাইছে। সুবহানাল্লাহ। ও দিল কান্দে রে দয়ানি খরিবায় আল্লাহ মোরে, ও দিল কান্দে রে দয়ানি খরিবায় আল্লাহ মোরে। আল্লাহর দয়া লাগবে না, লাগবে না? আমার আল্লাহ বিনা নাই দরদি কই মরে শহরে, আমার আল্লাহ বিনা নাই দরদি কই মরে শহরে, ও দিন কান্দে রে দয়ানি খরিবায় আল্লাহ মোরে। ডুবিয়া রহিয়াছি গো আল্লাহ গুনার সাগরে, ডুবিয়া রহিয়াছি গো আল্লাহ গুনার সাগরে। গুনার বোঝা মাথায় লইয়া কান্দি যারে যারে, ও দিন কান্দে রে দয়ানি খরিবায় আল্লাহ মোরে। এর লাগে আমার মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি জিকির শিক্ষা দিয়া গেলা। আল্লামা বড় সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি জিকির শিক্ষা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সেনে শিখাই দিলা যে এই সমস্ত জিকির করলে, এই সমস্ত জিকির করলে কলবের জঙ্গার দূর হয়, কলব পরিষ্কার হয়, ইলমে বাতিনি খুলিয়া যায়। পড়ি সুবহানাল্লাহ। এর লাগি মানুষ ওই সময় দামি হয়ে দিব যে মানুষ আল্লাহর ভয়ে জাহান্নামের রাস্তাটা কি ফিরিয়ে আইব, যে মানুষ ঈমানের বলে বলিয়া লই যাইব, এই মানুষ দামি হয়ে দিব। এই মানুষের কথাবার্তা, এই মানুষের तमाम কিছুরে আল্লাহর সৃষ্টি কুল কায়নাতে শুনতে বাধ্য হয়ে যাইব। আজকে আমরা ঈমানটাকে হরিয়াবার কারণে যেই কালামে পাকের মাঝে আমার আল্লাহ কই,
যালিকাল কিতাবু লা রাইবা ফি, কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। প্রতিটা আয়াতে আয়াতে আমার আল্লাহ বান্দার লাগি কল্যাণ রাখি দিলা, প্রতিটা আয়াতে আমার আল্লাহ বান্দার লাগি কল্যাণ রাখি দিলা, প্রতিটা হরফে হরফে আমার আল্লাহ বান্দার লাগি কল্যাণ রাখি দিলা। কিন্তু আজকে এই কোরআন শরীফ তিলাওয়াত করলে আমার কোনো ফায়দা হয় না। এই কোরআন শরীফ তিলাওয়াত করলে আমার এখানে অসুস্থতা থেকে আমি মুক্তি পাই না। আমার আল্লাহ তো কইলা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। তাইলে আমি এখানে কোরআন শরীফ পড়লে, আমি এখানে সূরাতুল ফাতিহা পড়লে শিফা পাই না। যে ফাতিহার প্রতিটা হরফে হরফে জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি কইন যে সূরাতুল ফাতিহার প্রতিটা হরফে হরফে আমার আল্লাহ রাব্বুল আলামিনের 70টা রোগের ঔষধ রাখি দিলা। তাইলে এই কোরআনে পাকটা কি আমি এখানে বরকত পাই না? এই কোরআনে পাকটা কি আমি এখানে ফয়েজ পাই না? আমি এখানে রূপ মুক্তি পাই না, কারণ আমি আমার ঈমানটা কি ওরার কারণে, আমি তাকওয়ার রাস্তাটা কি ওরার কারণে। কোরআনুল কারীমে আমারে কোনো ফায়দা দেয় না। নয়তো সমস্ত রোগের ঔষধ আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে রাখি দিলা। হোক সুবহানাল্লাহ। জটিলটা কি জটিল, কঠিনটা কি কঠিন, রোগ না কেন আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে রাখি দিলা। হোক সুবহানাল্লাহ। আমি কি তা সূরাতুল ফাতিহা পড়ি না? আপনারা যদি আমি জিজ্ঞাসা করি আপনি কি সূরা ফাতিহা পড়েন না, আপনি তো মুখে হাত রেখে বলবেন না হ্যাঁ আমি তো সূরা ফাতিহা প্রতিদিন তিলাওয়াত করি, সূরাতুল ইখলাস প্রতিদিন তিলাওয়াত করি। তাইলে আমি যদি আপনার দিকে এইটা ফায়দা হয় না কেন, আবার আপনি আমার উত্তর দিবা ফায়দা হয় না কেন? আমি তো জানি না, আমি তো অজ্ঞ, আমি তো মূর্খ, আমি তো শুধু পড়তেই জানি, আমি তো আর জানি না কেন আমার ফায়দা হয় না। আমি আপনারে বলি সেই কোরআনে পাকের প্রতিটা আয়াতে আয়াতের ফায়দা আপনি সেই দিন পাবেন যেই দিন আপনি ঈমানওয়ালা হয়ে যাবেন, তাকওয়াওয়ালা হয়ে যাবেন। বলবেন না সুবহানাল্লাহ? এটা দরকারি মাত নাই সাবর, তা দরকারি মাত নাই। কোরআন শরীফ তো আপনি উঠিয়া কোরআন শরীফ পড়ি তে ফায়দা পাই না কেন? ফায়দা পাইতা গিলা ভিতরের যে কলম রে যে জঙ্গাল লাগাইয়া তৈছে নাকি জঙ্গালে বই ছুটাউকা জানি না না। পয়লা নম্বরে আমরা কোরআন শরীফ লইয়া বন্ডামি আছে না নাই? কোরআন শরীফ লইয়া বন্ডামি আছে না? এই মাহফিলটা কিতা কোরআন শরীফ নাইনি, কোরআন আর মাহফিল নানি কান নেনা গিটার কোরআন আর জুরে হোক গিটার কোরআনের মাহফিল। তো কোরআন কেন্দ্রিক বন্ডামি দেখাইতাম নি, দেখাইতাম নি আপনারা অনুমতি দিলে, হকলে অনুমতি দেখাইতাম নি। আচ্ছা ইটা মাহফিলের মেলা বয়নি, ই মাহফিলের আজ মেলা বইছে নি? বইছে তো। মেলার মধ্যে মহিলা গেছলাম, গেছনি তে আমি এইদিকে পর্দার মাছ করিয়ার আর সেই দিকে বেপর্দা হইয়া যে নারীও হলে হিনো মেলাত গেলা, ইকু তো ই মাহফিলের লগর সংস্পর্শিত তো হওয়া মেলা নাইনি। এইটা আমি পর্দার মাছ করিয়া দিবা বেপর্দা মেলাত আমি মজা দিন